এখনো ভোরের আলো ফোটেনি, চারদিকটা কীরকম অন্ধকার হয়ে গেছে দেখো। আর আমাদের এখানের কারেন্ট চলে গেছে। শুনতে পাচ্ছ তোমরা মহালয়ার আওয়াজ? চারদিকে মহালয়া বাজছে অনেক জোরে জোরে। আর একটু বাদেই হয়তো আলো ফুটে যাবে। আর এই সেই ধ্বনি, সেই মহালয়ার আওয়াজ, এটা না শুনলে যেন মনই ভরে না। আবার একটু বাইরেটা দেখতে চলে আসলাম। দেখো বাইরেটায় কি মুষলধারে বৃষ্টি নেমেছে। ঋষি তাড়াতাড়ি এসছে বাইকটাকে ঢাকা দিতে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কিন্তু তার আগে যা মারাত্মক গরম দিয়েছিল। আর সকালবেলায় উঠে দেখি আমার ঝাউ গাছটা এরকম পড়ে রয়েছে। আর যেই জায়গাটায় তোমাদের দেখালাম অন্ধকার কালো একদম লোডশেডিং হয়ে গিয়েছিল, এই সেই জায়গাটা। ভোরের আলো ফুটেছে সবেমাত্র, পাখিদের কিচিরমিচির। নতুন একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে বুধবার 2 তারিখ। আর আজকে জানো তো, আজকে ভোর রাত্রিবেলায় এমনভাবে কারেন্ট চলে গেল। এখানে আমাদের কারেন্ট কখনো যায় না, আপাতত টাচউড বলবো না, যেটা বলবো সেটা হতে থাকবে। হ্যাঁ, একদম কারেন্ট যায় না। কালকে হঠাৎ ভোর রাত্রে যেই মহালয়াটা শুরু হবে তার আগে কারেন্ট চলে গেল। আর দীর্ঘদিন তো পাখার বাতাস করেই না, সেই পাখার বাতাস করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। রাত্রে ঘুমোয়নি। এদিকে পর রবিবারও ছুটি পায়নি। তোমরা আমার আগের ব্লগে তো দেখেছো মুখার্জি মশাই ঘুমোবে একটু ভালো করে, তার জন্য। আর তিতুনের না ভীষণ শরীর খারাপ, এই জন্য আমি সব যতক্ষণ একভাবে আমি হাওয়া করে গেছি যাতে ওদের ঘুমটা যাতে না ভাঙে। তারপরে উঠেছি, উঠে সেই যে ঘুম ভেঙে গেছে। ছেলের পেয়েছিল খিদে, ছেলে সারা রাত জাগে, যদিও ডে শিফটে কাজ, কিন্তু ডেতেও কাজ করে নাইটেও কাজ করে। আমি জানি না এখনকার কি সিস্টেম, সারা রাত জেগে কাজ করে, আবার নিজের মতন চেস খেলে, হাঁটাচলা করে। আমি বলছি না একভাবে কাজ করে। ডিনার খায়নি জানো। তারপরে উঠে জানো তো, যখন কথা বলতে যাই এত কথা এসে যায়, মনে হয় তোমাদের সাথে এত কথা বলবো, কিন্তু আমার তো অত বড় ব্লগ করতে পারবো না, তার জন্য আমার কথাটাকে কাটতে হয়। আমি আজকে সকালবেলায় একা একাই তোমাদের সাথে বক বক করতে করতে চাটা খেলাম, কারণ এখন সবাই ঘুমোচ্ছে। আজকে আর ওদের ডাকবো না, ওদের বলতে কর্তামশাইকে, কারণ একটু ঘুমো। একদম তো ঘুম হয়নি পরপর অনেক দিন, ভোরবেলা উঠে বেরিয়ে যেতে হয়। আজকে যতক্ষণ পারে ঘুমিয়ে নিক, তারপর সারাদিন তো কাজকর্ম তো থাকবেই, গল্প গুজব। আজকে যাই এখন বাজারে। এই যে কতদিন বাদে গাড়িটা এসছে। গাড়িটা ভালো গাড়ি, একটুখানি গাড়িটা আর কিছু কাজ করি দিলে না, গাড়িটা টায়ার কটা, হেডলাইট, সিট কভার, হ্যাঁ কটা করিয়ে দিলে কাজ। যারা রোজ আমার ব্লগ দেখো তারা তো জানোই গাড়িটা কতদিন ধরে আমাদের বাড়িতে ছিল না। গাড়িটা ছিল গ্যারেজে, গাড়িটার কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে অবশেষে আজকে বাড়িতে এলো, বিশেষ একটা ভালো দিনে। আর এইদিকে আমি বাজার থেকে চলে এসেছি, রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। প্রথমেই পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, এই যে সমস্ত জোগাড় যন্ত্রপাতি, এইটা করতেই যা একটু খাটুনি। আমি আজকে চিকেন চাপ বানাবো বলেছিলাম না তোমাদেরকে, তাই জন্য বড় বড় 4 টুকরো চিকেন নিয়ে এসেছি। সেই চিকেনটাকে ম্যারিনেট করছি। পেঁয়াজ বাটা ওই 4টে মতন পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, ফ্যাটানো টক দই, আর এই রোস্টেড বেসন, রোস্টেড ছাতু, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দিয়ে দিলাম একটু চারমগজ, কাজু বাদাম আর পোস্ত বাটা, সেটাকে একসাথে জলে ভিজিয়ে বেটে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একে একে হলুদ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আসলে এই রান্নাটা তো তেমন কিছুই ঝামেলা নেই, শুধু একটু মেখে বসিয়ে দেওয়া। আজকে এই বিরিয়ানি মশলাটা ছিল, সেই বিরিয়ানি মশলাটা দিয়ে এবারকে ভালো করে এটাকে মেখে নেব। এর সঙ্গে একটু, যেহেতু বিরিয়ানির সাথে খায় তো, তাই কেওড়ার জল, একটু গোলাপ জল, একটু মিঠা আতর, এগুলো অল্প করে একটু দিয়ে দিচ্ছি। আজকে একটু রসনাই করেই করছি, কোনো কিছুরই ত্রুটি রাখছি না। কি বলো তো, আজকে আমাদের নিরামিষ খাওয়ার দিন ছিল, যেহেতু আজকে মহালয়া,
গতকাল তো মঙ্গলবার আমাদের নিরামিষই থাকে, কিন্তু মহালয়া বলে আজকে ভেবেছিলাম নিরামিষ খাবো। কিন্তু সবাই, বাড়ির পরিবার সবাই বলল যে না, আজকের দিনটা একটু নিরামিষ খেয়েও না, চলো আমাদের তর্পণ হলে নিরামিষ তো খেতেই হতো, এই বছর যেহেতু কাল অসুখ তর্পণটা করা যাবে না, তাই জন্য আমিষ করছি। আর এই ফাঁকে আমি একটু গুঁড়ো দুধও দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে না দারুণ টেস্ট আসে। একটু গুঁড়ো দুধের 1 প্যাকেট 10 টাকার, আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, একটু সাদা তেল, এইবার দিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে রেখে দেবো ম্যারিনেট করে। এটা 3-4 ঘন্টা কেন, যত ম্যারিনেশনটা ভালো হবে তত টেস্টটা বাড়বে। চাপা ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ। সেই ফাঁকে একটু আড্ডা গল্প গুজবও করে নিয়েছি আর ঘরের কাজকর্ম। তারপরে না আজকে আমি একটু ফুড কালার দিলাম, কোনো দিন দিই না, আজকে একটু ফুড কালার দিয়ে মেখেছি। যদিও ফুড কালার তো খুব একটা খাওয়া ভালো না, 1-8 দিন খেতেই পারি। আর মধ্যে মধ্যে এই যে দেখলে তোমরা, আজকে ঋষি এসে আদর করছে, কখনো একটু তিতুন আসে। আর আজকে বেশি করে আসার আরও কারণ আছে, সারা ঘর গন্ধে মমো করছে তো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাই একবার ঋষি আসছে, একবার তিতুন আসছে। এই যদি আমি কোনো নিরামিষ তরকারি রান্না করতাম তখন কিন্তু এত দেখতে পেতে না। যাকগে, সেই ফাঁকে একটু আদর তো খেয়ে নিই। আমার কাছে পরিবারই আমার কাছে সব থেকে বড়। তোমাদের তো আগেই বলি, আমি সম্পর্ককে ভীষণ বেশি গুরুত্ব দিই। আমার কাছে হিরে, পান্না, চুনি, জহরত যাই থাকুক না কেন বা না থাকুক না কেন, পরিবার আর আমার নিজের সম্পর্কগুলো না থাকলে আমি ভীষণ ভেঙে পড়ি। ও চিকেন চাপ তো বানালাম, তোমাদের কি দিয়ে খাবো সেইটা এবার দেখাই। না গো, আজকে বিরিয়ানি বানাইনি, প্রচণ্ড ধকল যায়। আজকে না বাজার থেকে এই প্যাকেটগুলো কিনে নিয়েছি, দেখো লাচ্ছা পরোটার প্যাকেট, এত অপূর্ব। এক একটা প্যাকেটে 5টা করে থাকে, শুধু তেল গরম করে একটু এপিট ওপিট করে ভেজে নিলেই ব্যাস। এক একটা প্যাকেট 70 টাকা করে নিল, ব্যাস আমাদের তো 2টো প্যাকেটেই হয়ে গেল। কাজেই আমার অনেকটা খাটনি আজকে কম হয়েছে। সারাদিন বাবা প্রচুর খাটুনি থাকে, তার সঙ্গে যখন পরিবারের লোকগুলো বা বাড়িতে সবাই থাকে, সেই সময় যদি একটু একটু গল্পগুজব না হয় ভাল লাগে বলো তো? সারাদিন ধরে কাজ করছি, তার মধ্যে কর্তামশাইকে দেখো শুধু কানে ফোন তো থাকেই, অফিসেরই ফোন, করতেই হবে, কিছু করার নেই। ফাঁকে ফোকরে যতটুকু সময় পাই একটু গল্প করতে ছাড়ি না। এই যে আজকের আমাদের লাঞ্চ মেনু, চিকেন চাপ আর সঙ্গে রেডিমেড লাচ্ছা পরোটা। ঋষিকে বললাম যে চলে আসিস, একসাথে খাবো, কিন্তু ঋষির আবার সেই মিটিং চলছে। ঋষি এসে যেই দিতে যাচ্ছি, ঋষি বলছে না না আমি খাবো না, এখন শান্তি মতন খেতে পারবো না, প্রচুর চাপ রয়েছে, চিকেন চাপ আমি পরে র্যালিশ করে খাবো। তাই টেস্টের জন্য একটু বসেছে, তাও সঙ্গে ল্যাপটপ নিয়ে। ওর খাওয়াটা তোমাদের সাথে একবার শেয়ার করি। সবাই মিলে এখন একসাথে এরকমভাবে বসে খাওয়ার তো সুযোগই হয় না। অনেক দিন বাদে আজকে আমরা একসাথে 4 জন মিলে বসেছিলাম। কিন্তু ওই যে ঋষির তো সেই মিটিং চলছে, আর ঋষির খাবার দেখো, একটু জাস্ট টেস্ট করলো। এবার তোমরা ওর কাণ্ডটা দেখো, আমি লুকিয়ে লুকিয়ে তুলে নিয়েছি। যাই হোক, একটু শেয়ার করলাম, পরেই চিকেন চাপটা খাবে। এইরকমভাবে করে দেখতে পারো, দারুণ টেস্ট হয়। আর তিনি বললেন ক্লাস হয়েছে। যেটা বানাতে পারে সেটা ঠিক আছে, তোমার একটা করে 5টা থাকছে, 70 টাকা।
আমরা এখন বেরিয়ে পড়েছি, অনেক দিন বাদে এই গাড়িটাতে করে আবার যাচ্ছি। গাড়িটা শুধু আমাদের গাড়িই নয়, আমাদের একদম ফ্যামিলি মেম্বার। পাশে পাশে দেখতে পাচ্ছ কে যাচ্ছে? ঋষি। আজকে আসল কথা, আমাদের যাওয়ার উদ্দেশ্য একটা জায়গায়, কিন্তু তিতুনের খাওয়া দাওয়ার পরে সর্দি জ্বর এত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছে, যার জন্য ও কিছুতেই আমাদের সাথে যেতে পারলো না। আর এই যে আমরা যাচ্ছি একজনের বাড়িতে, আর আমি হাওয়া খেতে খেতে একটু ভাবতে ভাবতেও চলেছি। কাদের বাড়ি যাচ্ছি, কী বৃত্তান্ত, তোমরা তো সবাই আমার সাথে জুড়েই রয়েছো, আমার পরিবারের সাথে। যেরকম যেরকম হবে অবশ্যই তোমাদের সাথে জানাবো। এই যে চলে এসেছি মাঝেরহাট ব্রিজে। তোমাদের সাথে একটু কলকাতার রাস্তাঘাটগুলো শেয়ার করি। মাঝেরহাট ব্রিজই তো একটা সময় পড়ে গেছিলো, মনে আছে? এখন এই রকম হয়েছে। আর এইবারে চলে আসলাম চিড়িয়াখানার রাস্তায়। এই রাস্তাটা এখন মোটামুটি ফাঁকা, আর এই দেখো বাঁদিকে চিড়িয়াখানা, অন্ধকার। আর কি সুন্দর লাগছে দেখো, সামনে সামনে আমাদের ছেলে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে তাদের বাড়িতে, আর আমরাও চলেছি পিছে পিছে। কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে হুগলি ব্রিজে চলে আসলাম। আর ওই যে গঙ্গা মা, আজকে তর্পণ করেছে প্রচুর মানুষ। দেখো, একটা কথাই মাথায় আসে যে মানুষ তো চলে যায়, মানুষের দেহ তো থাকে না, কিন্তু মানুষের কর্মই কিন্তু থেকে যায় মানুষের ব্যবহার। কিন্তু মানুষ কত সার্টিফিকেট পেলো, কত শিক্ষা পেলো, সেগুলো তো থাকেই। আর ওই যে ঋষি, সেগুলো তো থাকেই, কিন্তু মানুষের পরিচয়, মানুষের ব্যবহার, মানুষের কর্মই মানুষের ধর্ম। মানুষগুলো যখন চলে যায়, তার স্মৃতিটা যখন প্রত্যেকটা মানুষের মনে থাকে, সেটাই হচ্ছে আসল বেঁচে থাকা। উল্টো দিক দিয়ে সব গাড়িগুলো চলে যাচ্ছে, কেউ দাঁড়াচ্ছে না। তারপরে দেখলাম একটা গাড়ি দয়া করে ঝড় হয়েছে, প্যানেল সব উড়ে গেছে। হ্যাঁ, আর ওরা গেছিল বাবার, আমি পারিনি। আমরা চলে এসেছি, আর গল্প গুজবের সাথে সাথে একটুখানি আড্ডার আসর তোমাদের সাথে শেয়ার করছি। ওদের সাথে একেবারে যা মারাত্মক গরম, একদম চলে এসেছি বেডরুমে বসে আমরা বিশাল আড্ডা করছি। আর দেখতে পাচ্ছ তিতুন, আর ওই ভিডিও কলে কিন্তু তিতুন রয়েছে, কারণ তিতুন যেহেতু বাড়িতে ছিল একা, ওর শরীরটা ভালো ছিল না, তাই ও ভিডিও কলে আমাদের সাথে ছিল। এই যে রাত্রে জমিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার বাড়ির পথে পা বাড়াই, আর গল্পটাও এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।